হাই গাইস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব পুরুলিয়া জেলার একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো চলো দেখতে থাকো। তুমি বলো, মানবাজার থেকে দুর্গাটি ড্যাম যাওয়ার রাস্তায় 14 কিলোমিটার, মোটামুটি মানবাজার থেকে 14 কিলোমিটার আসার পর বাঁ দিকে একটা শুশুনিয়া বলে একটা জায়গা আছে, গ্রাম আছে, তাই তো? শুশুনিয়া, শুশুনিয়া গ্রাম, আর ওখানেই শুশুনিয়া পাহাড় আছে। তো চলো আমরা এখন যাব শুশুনিয়া পাহাড়, তোমরা দেখতে থাকো। আমরা এলাম এই দিক থেকে, মানবাজার থেকে। এটা হচ্ছে সোজা দুর্গাটি ড্যাম যাওয়ার রাস্তা, আর তারই বাঁ দিকে এই যে তিতির রেস্টুরেন্ট আর কি, তিতির। তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ দূরে, ওটাই হচ্ছে আমাদের শুশুনিয়া পাহাড়। চলো এগিয়ে যায়, সামনে কি আছে দেখা যাক। আমি হেলমেট খুলিনি, প্রচণ্ড ঠান্ডা আজকে, ওয়েদার বিভৎস খারাপ। এখনও কুয়াশা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন 9টা পেরিয়ে গেছে, 9:30 বোধহয় বাজছে। তো কুয়াশা প্রচণ্ড, এখনও রোদ্দুর ওঠার কোনো নাম নেই। আর আজকে মনে হয় না রোদ্দুর উঠবে। চলো সামনে এগিয়ে যাই। পুরো জমে গেছি, বাইকে আসা নয়, শীতকালে বাইকে আসা মানে অবস্থা খারাপ। তো শুশুনিয়া পাহাড়ি চূড়ার ওঠার মেন গেট হচ্ছে এইটা। এটা এখন লক করা আছে। তো আমরা সামনে এগিয়ে যাব, সামনেও আবার উপরে ওঠার রাস্তা পাওয়া যাবে। তো চলো সামনে এগিয়ে যাই। অনেকটা উপরে বোধহয় পাহাড়টা, খুব ছোট্ট একটা পাহাড়। তো প্রথম ভেবেছিলাম আমরা ফেরার পথে এই পাহাড়ে যাব, কিন্তু দীপ ঠিক করলো যে আগে শুশুনিয়া পাহাড়ে যাব, তারপর আমরা যাব দুর্গাটি ড্যাম। রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে পাহাড়ের চূড়ায় আমরা উঠবো। এই যে এই সোজা রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে শুশুনিয়া পাহাড়ের চূড়া। তোমরা সবাই জানো বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড় আছে, কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পুরুলিয়ার শুশুনিয়া পাহাড়ে। দেখতেই পাচ্ছ পিছনে প্রিন্ট করা আছে পাথরের গায়ে। তো ভালো করে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আর এই যে বললাম যে তিতির, কী ছিল রেস্টুরেন্টের নাম? তিতির রিট্রিট রেস্টুরেন্ট, তাই তো? তো ওই রেস্টুরেন্টের পেছনের সাইডটা এইরকম, এখানে একটা পার্ক মতো করা আছে। আর সামনে দেখতে পাচ্ছ টেন্ট আছে, মানে এখানে নাইট স্টেও করা যাবে। বেশ সুন্দর এরিয়াটা, কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স। সামনেই আছে শুশুনিয়া পাহাড়। তো ওইটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে এই যে পার্ক মতো দেখতে পাবে, এখানটা একটা মাঠ, ছোট্ট মাঠের মতো আছে। তারপর এই দিকটা দেখো সিঁড়ি করা আছে পাহাড়ে ওঠার। আমরা যদিও আজকে এই রাস্তা দিয়ে আসিনি, এই যে এই সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠলেই ওই দিকটাতে হচ্ছে পাহাড়টা। আর আমরা এসেছি ওই দিক থেকে ঢুকে। এখন এই রাস্তাটা, এই যে মেন যেটা রাস্তা, মেন গেট, সেটা বন্ধ আছে। চলো এখন সিঁড়ি দিয়ে কতটা ওঠা যায় সেটা দেখি। সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে রইল হচ্ছে শুশুনিয়া পাহাড়, পেন্ট করা আছে পাথরের গায়ে। আর ডান দিকেও আরও অনেকটা সিঁড়ি গেছে। তো কতটা ওঠা যায় চলো দেখি। তো এখন হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছি, কি বীভৎস ঠান্ডা লাগছে। ও এখানেও আরও অনেকগুলো পাহাড়ের উপর পেন্ট করা আছে, কি সুন্দর। চল তোমাদের দেখায়, দাঁড়ো। এই যে সিঁড়িগুলোতে পেন্ট করা আছে। হ্যাঁ, পাথরের উপর প্রিন্ট করা আছে, পেন্ট, হ্যাঁ পাথরের উপরে পেন্ট আছে, দেখো। চলো আরও উপরে, অনেকটা শুশুনিয়া পাহাড়টা অনেকটা অ্যাকচুয়ালি। আমরা ওই ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিলাম তখন। চলো ওই দিকটাই যাই দেখি। তো এটাই টপ, হিল টপে উঠে গেছি আমরা। আরও অনেকগুলো সিঁড়ি আছে গো উপরে, চলো যাই। তো এখন আমি আছি শুশুনিয়া হিল টপে। তো এই হিল টপ থেকে নিচটা কীরকম দেখাচ্ছে, এই আজকে বিভৎস কুয়াশা, তার মধ্যে কীরকম দেখাচ্ছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, তোমরাও দেখতে থাকো। এই হচ্ছে ভিউ, জাস্ট ওয়াও। এই গাছটা দেখো কি দারুণ।
এত কুয়াশা দিচ্ছে আজকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না নিচটা। আর ওই দূরে একটা লেক আছে, ছোট্ট পুকুরের মতো আছে, দেখতে পাচ্ছ। আজকে কুয়াশার তীব্রতা এত বেশি, মনে হচ্ছে না যে এটা পুরুলিয়া জেলা, মনে হচ্ছে নর্থ বেঙ্গল দিকে কোথাও চলে এসেছি। কি ভালো ভিউ দেখো। কুয়াশার জন্যে তোমার ক্যামেরায় ভালো উঠছে না, কিন্তু কুয়াশাটা দিচ্ছে বলেই আমরা ভালো এনজয় করছি আজকে। দারুণ লাগছে ভিউটা। তো পুরুলিয়া শুশুনিয়া পাহাড় আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে দুর্গাড়ি ড্যাম। চলো দেখতে থাকো। এই বাঁ দিকের রাস্তা দিয়ে এখন আমরা যাব হচ্ছে দুর্গাড়ি ড্যাম। ওই তো জামতড়িয়া, ওই রাস্তাটা দিয়ে ধরতে হবে, তাই তো? আমাদের সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ফুলবেড়িয়া। কি? ফুলবেড়িয়া ব্রিজ। ফুলবেড়িয়া ব্রিজ। এতক্ষণে দেখা মিলেছে ওয়েলকাম টু দুর্গাডি ইকো ট্যুরিজম সাইট। এখনও তাও 10 কিলোমিটার বলছে। তো কোনটা দিয়ে? বাঁ দিয়ে না, বাঁ দিক দিয়ে রাস্তাটা, বাঁ দিক দিয়েই তো দেখাচ্ছে। আমরা চলে এসেছি দুর্গাডি ড্যামে। আর ড্যামের যা অবস্থা, যা ওয়েদার আজকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ড্যামের নিচে খানিকটা এসছি আমরা। ঠান্ডা। এখন বাজে হচ্ছে 11:50। আর এখন আমরা মুড়ি খাবো। মুড়ি নিয়ে এসছি, দেখতে পাচ্ছ। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। হচ্ছে মুড়ি, আর এখানে আছে চপ, পকোড়া, প্রচুর সম্ভার আছে, এগুলো মেখে খাবো। আর এই হচ্ছে আমাদের জিনিসপত্র। এখন বাজে হচ্ছে দুপুর 12:15। আর রোদ্দুর উঠেছে এখন, সেই আনন্দ লাগছে। রোদ্দুর উঠে গেছে, তার মানে ড্যামের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমেই চলে এসেছি একটা ওয়াচ টাওয়ারের কাছে। তো এখন এই ওয়াচ টাওয়ারে উঠবো আমরা। ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখবো ড্যামটা কত দূর অবধি দেখা যাচ্ছে। এখন আমরা আছি ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি। টাওয়ারের উপর থেকে দেখো ড্যামটা ডান দিকে রইলো, আর মাঝখানে একটা পাহাড় আছে, আর এই দিকে দেখো সোনাঝুরি গাছের ঘন জঙ্গল। কি অপূর্ব দৃশ্য, দারুণ। কুয়াশার চোটে ইয়েটা ভালো দেখা যাচ্ছে না, ড্যামের জলটা ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এখানে বেশ কয়েকটা হোমস্টেও আছে, চাইলে রাত্রিবেলা স্টেও করা যেতে পারে। আমার নাম হচ্ছে রাজীব মাহাতো। হ্যাঁ স্যার, আমি এখানে কেয়ারটেকার আছি। এখানে আমার 10টা রুম আছে। আচ্ছা 10টা ট্রেন আছে। আচ্ছা থাকার জন্য কোনো অসুবিধা নেই। অনলাইনে বুকিং হচ্ছে, কোনো অসুবিধা নেই আপনার। আচ্ছা, অনলাইনে বুকিং করার জন্য সাইট আছে, তাই তো? হ্যাঁ, সাইট আছে আমার, দুর্গাড়ি ইকো ট্যুরিজম সাইট। আচ্ছা কোনো ব্যাপার নেই, আমার বুকিং হবে। আগে লিখো, আমাদের এখন 1600 টাকা লিখছি এখন পার নাইট 1700। 17 টাকা। আচ্ছা আর এমনিতে আপনার হয়ে যায় বুকিং, যদি না করতে পারেন হ্যাঁ ফোন করবেন, আচ্ছা। আমরা টাকা পাঠিয়ে দেবেন, এখান থেকে আমরা বুকিং করে দেবো আপনার, আচ্ছা কোনো আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা আর আমার নাম হয়তো বলে দিলাম, রাজীব মাহাতো। আচ্ছা আমি থাকি এখানেই, হুম। কেয়ারটেকার ভাবে। হুম আর ফোন নাম্বার হচ্ছে 9679763920। আচ্ছা। আর 6-7 আছে বেড। 6-7 বেড? হ্যাঁ, আচ্ছা আচ্ছা অ্যাটাচ বাথরুম সব আছে আপনার ভিতরে, আচ্ছা কোনো অসুবিধা নেই, বেরোতেও হবে না আপনার। আচ্ছা ঠিক আছে। আমার ক্যান্টিন আছে সামনে, আচ্ছা অর্ডার দিতে হবে আগে। আচ্ছা আচ্ছা কালকে আলে আজকে অর্ডার দিতে হবে, সন্ধ্যার দিকে আপনার অর্ডার দিয়ে দেবেন, কী কী মেনু থাকবে আপনারা আচ্ছা বলে দেবেন, আচ্ছা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যেটা যেটা অর্ডার দিবে পেয়ে যাবেন আপনার। আচ্ছা আচ্ছা ঠিক খাবার আছে। থেকে কোনো অসুবিধা নেই, অ্যাভেলেবেল আপনার। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি জঙ্গলের দিকে, একদম ডেন্স জঙ্গলটা,
প্রচণ্ড ঘন। সামনের দিকে যাচ্ছি আমরা, এই যে ওই সামনের দিকে যাব। সামনের দিকে আছে হচ্ছে টেন্ট, 10টা মতো টেন্ট আছে। তো ওগুলো এখন খাঁচানো নেই বললো টেন্টগুলো, তবে যখন বুক থাকে টেন্টে তখন ওনারা টেন্টগুলো খাঁচিয়ে দেন আর কি। তো চলো জায়গাটা তো দেখা হবে, আমরা জায়গাটা দেখে আসি আপাতত, তোমরাও দেখতে থাকো। এই যে কি সুন্দরভাবে বাঁধানো আছে দেখো একটা করে। এইগুলো কেন করা আছে? এগুলোর মধ্যে কি টেন্টগুলো রাখা হয় নাকি? না তো, হ্যাঁ এগুলোর মধ্যে টেন্টগুলো রাখা হয়। আচ্ছা, বাও, দারুণ জায়গা তো। আর ওই দূরে দেখো জলেরও ব্যবস্থা করা আছে সুন্দর। বাও, জঙ্গলের মধ্যে টেন্টে থাকা দারুণ এক্সপিরিয়েন্স। এই দেখো জঙ্গলের রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সামনেও আছে। বাও, দারুণ লাগছে কিন্তু এই জঙ্গলের ভেতর ওই রাস্তা দেখে দেখে আর কি এক্সপ্লোর করতে বেশ ভালো লাগছে। আর সামনেই হচ্ছে ড্যাম। এই ড্যামটা তো তোমরা এখনও দেখোনি, আর একটু রোদ্দুর উঠুক তারপর তোমাদের দেখাবো। এখন আমরা যাচ্ছি ড্যামের ধারে। তো ড্যামের একদম কাছাকাছি জায়গায় আমরা চলে এসেছি, কিন্তু নিচে অনেকে স্নান করছে। দাদা বললেনও এখানে যে ওনারা এখানে স্নান করেন রেগুলার বেসিসে। তো দেখি আর একটুখানি যাই আমরা নিচটাতে, চলো। এই হচ্ছে ড্যাম, পুরো ভিউটা দেখাচ্ছি আমি তোমাদের। রোদ্দুর ভালো ওঠেনি তার জন্যে পুরো ক্লিয়ার দেখতে পাবে না। এই ছিল আজকে আমাদের দুর্গাডি ড্যামের ট্রিপ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মাইসেলফ। বাই।